যদি আপনাদের কাছে জায়গা জমি থাকে এবং আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন, সেক্ষেত্রে আগামীকাল থেকেই পুরো রাজ্য জুড়ে জায়গা জমি নিয়ে বেশ কয়েকটি নিয়মের পরিবর্তন হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, দেখুন এখানে বলা রয়েছে যে 17ই ডিসেম্বর থেকে বদলে যাবে জমি রেজিস্ট্রির পুরো ব্যবস্থা। বিক্রেতা এবং ক্রেতাদের রাখতে হবে এই সমস্ত বিষয়ের খেয়াল। তো সেক্ষেত্রে আপনি যদি জমি বিক্রি করতে চান অথবা যদি আপনি জমি ক্রয় করতে চান, সেক্ষেত্রে বেশ কয়েকটি নিয়মের পরিবর্তন হচ্ছে। তো কোন কোন নিয়মের পরিবর্তন হচ্ছে চলুন এক এক করে জেনে নিই। তো বন্ধুরা, বলা রয়েছে যে জেলা নিবন্ধন অফিসে 17ই ডিসেম্বর থেকে জমি রেজিস্ট্রির পদ্ধতি পরিবর্তিত হবে। এই তারিখ থেকে এখানে ই রেজিস্ট্রির মাধ্যমে জমি, বাড়ি, প্রতিষ্ঠান ইত্যাদির নিবন্ধন সম্পূর্ণ হবে। অর্থাৎ এখন থেকে রেজিস্ট্রিটাকে আপনাকে আর কোর্টে গিয়ে করাতে হবে না, এবার থেকে হবে হচ্ছে ই রেজিস্ট্রি, এবং ই রেজিস্ট্রির মাধ্যমে জমি, বাড়ি এবং প্রতিষ্ঠান ইত্যাদির নিবন্ধন সম্পূর্ণ হবে। এর প্রস্তুতি বর্তমানে সম্পূর্ণ করা হয়ে গেছে। জেলার আওতাধীন অবর যে নিবন্ধন অফিস পারু, মতিপুর, কাটরা এবং সকরা ইতিমধ্যেই এই ব্যবস্থা চালু করে দিয়েছে। জেলা নিবন্ধন অফিসে এটি কার্যকর হলে বিপুল সংখ্যক জমি ক্রেতা এবং বিক্রেতা উপকৃত হবেন। জেলা অবর নিবন্ধক মনীশ কুমার জানিয়েছেন যে ই রেজিস্ট্রি চালু হলে জালিয়াতি বন্ধ হওয়ার পাশাপাশি কাজের স্বচ্ছতাও বজায় থাকবে, পাশাপাশি মানুষ সহজেই কাজ করতে পারবেন। তো এই নতুন প্রক্রিয়ার ফলে কি পরিবর্তন হবে? তো এই প্রক্রিয়ার আওতায় যেই জমি বা স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয় হবে, অর্থাৎ এই ই রেজিস্ট্রির প্রক্রিয়া যে সমস্ত জমির ক্রয় হবে অথবা বিক্রয় হবে তার যাচাইয়ের জন্য আগে আবেদন জমা দিতে হবে। ফার্স্টে আবেদন জমা দিতে হবে। যাচাই যখন হয়ে যাবে তখন নিবন্ধন অফিসের পক্ষ থেকে স্ট্যাম্প এবং নিবন্ধন ফি এর তথ্য আবেদনকারীকে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ যিনি আবেদন করবেন তাকে কি ফি জমা করতে হবে বা কি স্ট্যাম্প জমা করতে হবে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। এর ভিত্তিতে আবেদনকারী চালান প্রস্তুত করবেন এবং জমির ডিড তৈরি করবেন সেই ভিত্তিতেই। তো যখনই ডিড প্রস্তুত হয়ে যাবে, অর্থাৎ দলিল যখনই প্রস্তুত হয়ে যাবে, তো সেই সময়তে দলিল প্রস্তুত হওয়ার পরে সিটিজেন পোর্টালে গিয়ে এর বিস্তারিত তথ্য পূরণ করতে হবে। অর্থাৎ সিটিজেন পোর্টালে যাবেন এবং গিয়ে এর বিস্তারিত তথ্য পূরণ করবেন। তথ্য যখনই পূরণ হয়ে যাবে তারপরে আবেদনকারীকে জমি ক্রয় এবং বিক্রয়ের স্টক দেওয়া হবে। অর্থাৎ জমি ক্রয় করার এবং বিক্রয় করার স্টক দেওয়া হবে। এবং এই যে পুরো প্রক্রিয়াটি হবে এটা কিন্তু অটোমেটিক্যালি হবে, অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে এটিও নির্ধারণ হয়ে যাবে যে নিবন্ধনের পরবর্তী ধাপ জেলা নিবন্ধন অফিসের কোন অপারেটর করবেন, সেটাও কিন্তু অটোমেটিক্যালি নির্ধারণ হয়ে যাবে। এবং বাকি যে কাজগুলো হবে ক্রয় বিক্রয়ের স্টক দেওয়া বা এই সমস্ত কিছু কিন্তু অটোমেটিক্যালি হবে। এখানে কি হবে, আবেদনকারীর প্রদত্ত তথ্য যাচাই করা হবে, অর্থাৎ অপারেটর আবেদনকারীর প্রদত্ত তথ্য যাচাই করবেন। প্রস্তুতকৃত দলিলের সাথে অন্যান্য তথ্য যাচাই যখন হয়ে যাবে তারপরে সহকারী স্তর থেকে পরবর্তী প্রক্রিয়া সম্পূর্ণ হবে। সমস্ত দলিল এবং তথ্য যাচাইয়ের পরে বায়োমেট্রিক প্রক্রিয়া শুরু হয়ে যাবে। নেক্সট স্টেপে কী হবে? নেক্সট স্টেপে হবে হচ্ছে সকলের আধার যাচাইয়ে বন্ধ হয়ে যাবে জালিয়াতি। অর্থাৎ জালিয়াতির যে একটা চান্সেস ছিল এতদিন পর্যন্ত, সমস্ত জালিয়াতি কিন্তু বন্ধ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, পরবর্তী ধাপে কী হবে, সেই জন্য সহকারী স্তরের যাচাই শেষে ক্রেতা, বিক্রেতা এবং সাক্ষীর বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পূর্ণ হবে। অর্থাৎ এর আগে যেমন আঙ্গুলের ছাপ নেওয়া হতো, 5 আঙ্গুলের 10 আঙ্গুলের ছাপ নেওয়া হতো, কখনো কখনো 5 আঙ্গুলের ছাপ নেওয়া হতো, এবার থেকে সেটা আর হবে না। ক্রেতা, বিক্রেতা এবং সাক্ষীর বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এই প্রক্রিয়া সবার আধার কার্ড যাচাই করা হবে, পাশাপাশি তাদের আধারের সাথে বর্তমান ছবিও দলিলে মুদ্রণ করা হবে। অর্থাৎ আধার কার্ডের জেরক্স তো দেওয়া হবে। নর্মালি আধার কার্ডের সাথে নর্মাল ফটো কিন্তু মিল খুব একটা পাওয়া যায় না, অনেকটা অমিল থাকে। কেউ বহুদিন আগে করিয়েছে, এখন মুখের কোনো মিল নেই, বা কারোর মুখের ছবি এত খারাপ এসছে যে তার মুখের সাথে বর্তমান মুখের কোনো মিলই নেই। তো সেই কারণে তাদের আধারের সাথে বর্তমান ছবিও দলিলে মুদ্রণ করা হবে। এর ফলে পরবর্তীতে কেউ দাবি করতে পারবে না যে সে জমি কেনেনি অথবা সে জমি বেচেইনি, তো আমার জমি কে কিনলো, তো এরকম ব্যাপারটা আর হবে না। কারণ সমস্ত কিছু এবার বায়োমেট্রিক হবে হচ্ছে আধার অথেন্টিকেশনের মাধ্যমে, এবং আধার কার্ডের সাথে বর্তমান ছবিও দলিলে মুদ্রণ করা হবে। এর ফলে জালিয়াতি
বন্ধ হবে। এবং সাক্ষীরা কী হবে, সাক্ষীরা না অনেক সময় অস্বীকার করে দেন, তারা টাকা চান যে তুমি যদি টাকা না দাও আমি কিন্তু অস্বীকার করে দেবো যে আমি তো ছিলামই না সেখানে। তো সেক্ষেত্রে সাক্ষীরা আর অস্বীকারও করতে পারবেন না। সমস্ত তথ্য আধার নম্বরের সাথে সংরক্ষিত হবে, অর্থাৎ যত তথ্য রয়েছে সেই সমস্ত তথ্য আধার নম্বরের সাথে সংরক্ষিত হয়ে যাবে। এর ফলে দেশের যে কোনো স্থান থেকে এটি যাচাই করা সম্ভব হবে যে কোনো আধার নম্বরের মাধ্যমে কখন এবং কোথায় জমি কেনা বেচা হয়েছে। অর্থাৎ দেশের যে কোনো স্থান থেকে যে কেউ যাচাই করতে পারবে যে আধার নম্বরের মাধ্যমে, শুধুমাত্র আধার নম্বরের মাধ্যমে যাচাই করা যাবে যে কোন সময়তে এবং এক্স্যাক্টলি কোথায় জমি কেনাবেচা হয়েছে। এটা কিন্তু এখন থেকে অনলাইনেই পাওয়া যাবে, তার জন্য আর ফাইল খুঁজতে হবে না। এর সত্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট নিবন্ধন অফিসের ওপরে নির্ভরতা দূর হয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে আপনাকে জমি রেজিস্ট্রি অফিসে যেতে হবে, ওখানে গিয়ে লাইন দিয়ে দাঁড়াতে হবে, 2 দিন 3 দিন লাইন দিয়ে, তারপর আপনি নাম্বার পাবেন। তাও আবার নাম্বার পাওয়ার জন্য আপনাকে টাকা দিতে হবে, নর্মালি যেটা হয়ে থাকে। আমি বলছি না টাকা দিতে হয়, কিন্তু নর্মালি যেটা হয়ে থাকে। তো আপনি কি মনে করেন এগুলো কি হয়? কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। তো এই সমস্ত কিছু কিন্তু সমস্যা দূর হয়ে যাবে এবং নির্ভরতা কিন্তু সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে। এরপরে কি হবে, জেলার যে অবর নিবন্ধক রয়েছেন তিনি চূড়ান্ত করবেন দলিল। এই প্রক্রিয়ার পরে জেলার অবর নিবন্ধকের স্তর থেকে দলিল চূড়ান্ত করা হবে। সেখানেই বিক্রেতা এবং সাক্ষীর একরারনামা সম্পূর্ণ হবে। একরারনামা অর্থাৎ হচ্ছে দুজনেই যে সহমত বা এগ্রিমেন্ট যেটাকে বলে, সেটাকে সম্পূর্ণ হবে। যদি কোনো ব্যক্তি নির্ধারিত স্লটে জমির দলিল তৈরি করতে না পারেন তবে তাকে নতুন তারিখ দেওয়া হবে। অর্থাৎ সেক্ষেত্রে তো দলিল তৈরি করতে হবে, নাহলে আপনি জমি বেচবেন কীভাবে? তো সেক্ষেত্রে কেউ যদি নির্ধারিত স্লটে যদি জমির দলিল তৈরি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে তাকে এক্সট্রা করে সময় দেওয়া হবে। এর ফলে আপনাদের কী কী সুবিধা হবে, সুবিধা অসুবিধাও জেনে নিই চলুন। তো সুবিধা হবে এই প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে কি সুবিধা হবে? সুবিধা হবে যে জমি নিবন্ধনে সময় সাশ্রয় হবে। অর্থাৎ রেজিস্ট্রি করতে যে অত্যাধিক সময় লাগে, একবার এই অফিসে, একবার ওই অফিসে, একবার রেজিস্ট্রি অফিসে, একবার কোর্টে, একবার এসডি অফিসে, একবার বিএলআরও অফিসে, এগুলো যে দৌড়াদৌড়ি করতে হয়, এই সমস্ত কিছুর সময় সাশ্রয় হবে। মানুষ আগেই সমস্ত দলিল প্রস্তুত রাখতে পারবেন। জমি যাচাইয়ের আগেই সম্পূর্ণ হওয়ায় পরবর্তী ধাপ সহজ হবে। অর্থাৎ জমি যাচাইয়ের আগে সমস্ত ধাপ বা সমস্ত দলিল আপনার কাছে রেডি থাকবে। এর ফলে কি হবে, পরবর্তী ধাপ অর্থাৎ নেক্সট স্টেপ কিন্তু আপনি খুব সহজেই করতে পারবেন। অন্যদিকে আগেই তথ্য ফিট থাকায় নিবন্ধন অফিসের কর্মীদের উপরে চাপ কমবে। অর্থাৎ যিনি রেজিস্ট্রি অফিসে রয়েছেন তাকে তো সমস্ত কিছু মেলাতে হয়, জমির এক্স্যাক্ট মৌজা কী রয়েছে, তার কি কোথায় রয়েছে, এক্স্যাক্টলি সেই জায়গাতে জমি রয়েছে কিনা, জমির যে দলিল রয়েছে তার সাথে জমির এক্স্যাক্ট লোকেশন ম্যাচ করে কিনা। এমন না যে জমির দলিলে একটা দেখাচ্ছে আর এক্স্যাক্ট লোকেশনও দেখা যাচ্ছে যে অন্য জায়গায় জমি পড়ে আছে। তো এই সমস্ত কিছু তো মেলাতে হয়। তো এই সমস্ত কিছু যেহেতু অনলাইনে তথ্য সমস্ত কিছু ফিড করা থাকবে, তো অফিসের কর্মীদের উপরে চাপ কমবে। এবং যে বিভিন্ন ধরনের জালিয়াতি হয়, সাক্ষীরা পরে বলে যে আমি তো ছিলাম না, বা কেউ বলে আমি তো জমি বেচিনি, এটা আমার সই না, এটা আমার অমুকি না। তো এই সমস্ত কিছু আর থাকবে না, কারণ সমস্ত কিছু যেহেতু আধার অথেন্টিকেশনের মাধ্যমে হবে, তো আপনাদের তো না বলার আর কোনো বা অস্বীকার করার কোনো জায়গাই থাকবে না। এতে নিবন্ধনের সংখ্যা বৃদ্ধি পাবে, এছাড়া কোনো অতিরিক্ত খরচও করতে হবে না। অর্থাৎ এক্সট্রা যে টাকা দিতে হয়, নর্মালি দিতেই হয়। তো এটাও আপনারা জানাবেন যে জমি কেনাবেচা করতে এক্সট্রা কোনো খরচা হয় কি না। তো যদি দিতে হয় তো এই সমস্ত কিছু দিতে হবে না, যেহেতু পুরো প্রক্রিয়াটি অনলাইনে হবে। আর আপনি জানেন যে অনলাইনে যদি কোনো প্রক্রিয়া হয় তো সেটা কিন্তু অনেকটাই ট্রান্সপারেন্ট হয়। অর্থাৎ খুব কিন্তু সেখানে ঘুষের ব্যাপার বা এই সমস্ত কিছুর ব্যাপার কিন্তু থাকে না, নর্মালি ট্রান্সপারেন্টই হয়। অনলাইনে আপনি যাই করেন, আপনি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ করেছেন অনলাইনে, বা অনলাইনে যা করেছেন সব কিন্তু আমার আধার কার্ডের জন্য যদি ফর্ম ফিল আপ করে থাকেন বা রেশন কার্ডের জন্য, দেখবেন সেটা কিন্তু বাড়িতেই চলে আছে, খুব একটা হ্যাপা হয় না। যে কোনো কিছু অনলাইনে করলে সেটার হ্যাপা কম, অফলাইনে যখনই আপনি করবেন তখনই দুনিয়ার সমস্যা হয়ে যায়। তো এই সমস্ত কিছু হবে না এবং খরচও আপনাদের কমবে। তো বন্ধুরা, এই নতুন নিয়মটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।